আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। আজকের আলোচনা বিষয় হলো যে অনলাইনে যে আমাদের ইনফ্লুয়েন্সার যারা আছেন বা নিউজ ব্রডকাস্ট করেন বা বিভিন্ন রাজনৈতিক বিষয়ে আলাপ আলোচনা করেন। আমরা জানি অনেক সুপরিচিত ফেস আছে অনলাইনের মধ্যে। ওনাদের আলাপ আলোচনা সবাই শুনে, অনেক কিছু পজিটিভ, অনেক কিছু নেগেটিভও হয়। এইগুলা নিয়ে কিছু আলাপ আলোচনা করব। যদি সময় থাকে তাহলে সাথে থাকেন। ধন্যবাদ সবাইকে। প্রথমে আমরা আলোচনা করি যে অনলাইন কী এবং কেন। অনলাইন প্ল্যাটফর্ম বিভিন্ন ধরনের, যেমন ইনস্টাগ্রাম, টিকটক, ফেসবুক, ইউটিউব বা অন্যান্য ইত্যাদি ব্যবহার করে মানুষ নিজের মনের জ্ঞান ও চিন্তাধারা ও আচরণের গঠনের প্রক্রিয়ার মাধ্যমে আকর্ষণীয় বিষয়বস্তুর মাধ্যমেই একটি জনপ্রিয় গঠন করে এবং নিজের জ্ঞান আচরণের ব্যক্তিত্ব প্রকাশ ঘটে এবং ইহা দ্বারা সরাসরি সমাজে দ্রুতগতিতে মিথস্ক্রিয়া গড়ে ওঠে, যাহা প্রায়ই এরকম ঘটে। আমরা পর্যবেক্ষণ করি যে বর্তমানে যে কন্টেম্পোরারি যুগ আছে, অনলাইন যুগ, বিশ্বের প্রতিটি দেশ থেকেই অনলাইনে অনেকে রাজনৈতিক আলোচনা করেন এবং বিভিন্ন বিষয়ে আলোচনা বিশ্লেষণ করেন। আজ এই প্রসঙ্গে কিছু আলোচনা করব, যেমন অনলাইন রাজনীতি কী এবং কতটুকু গ্রহণযোগ্য। অনলাইন রাজনীতি বিশেষ করে আমরা মনে করি যে মানুষের প্রকৃত আলোচনা ও বিশ্লেষণগুলি প্রকৃতি বাস্তব বিশ্বে মুহূর্তেই প্রকাশনা পায় এবং পরিণতি ঘটাতে পারে এবং অনলাইনের সমাজ প্রভাবিত হয় ও প্রতিক্রিয়া জানায় এবং আলোচনা ও বিশ্লেষণের ধারণাকে কাজে লাগায়। অনলাইন রাজনীতির গ্রহণযোগ্যতা হলো সর্ববিষয়ে রাজনৈতিক আলাপ আলোচনা ও সমালোচনার ভালো দিক ও খারাপ দিক উভয় দিকের ফলাফল বিদ্যমান প্রকাশ করে। যেমন একটু বিশ্লেষণ করলেই দেখা যায় অনলাইন রাজনীতি অনলাইন সমাজের জনসাধারণের ধারণা ও আলোচনার গতিশীলতার পরিবর্তন ঘটায়। সেই ক্ষেত্রে জনসাধারণের আলোচনা ও চাওয়া পাওয়ার প্রাধান্য দেয় এবং যথাযথ প্রমাণসহ পক্ষে বিপক্ষে যুক্তি প্রদান ও অন্যান্য চিন্তাধারার প্রতি জনসাধারণের স্বাধীনতা বৃদ্ধি করতে পারে। তবে আলোচনা ও সমালোচনা, তর্ক বিতর্ক হতে হবে সম্মানজনক, যাহা অফলাইন সমাজের ইচ্ছাকৃতভাবে গ্রহণ করে নেয়। আমি খুবই সংক্ষিপ্তভাবেই বর্ণনা করলাম, কারণ চাইতেছি না যে ভিডিওটা অনেক লম্বা হোক। অনেক বিষয় আশয় আছে, অনেক সাবজেক্ট আছে, এ নিয়ে আলাপ করা যায়। আমার ভিডিওর শুরুতেই আমি কিছু ফটোশো দেখিয়েছি অনেক অনলাইন অ্যাক্টিভিস্ট। ওনারা অনলাইনে আলাপ আলোচনা, তর্ক বিতর্ক, যুক্তি প্রকাশনা বা অনেক কিছু নিয়ে রাজনৈতিক সমালোচনা করেন। তা অত্যন্ত ভালো, ঠিক আছে। এগুলা আসলে অফলাইন সমাজের জন্য যাহা গ্রহণযোগ্য, অবশ্যই সমাজ উন্নয়নে কাজ করবে, আমি বিশ্বাস করি। তবে এখানে প্রকারভেদ আছে। ক্লাসিফাইড যদি করেন, অনেক মানুষ আছে ওনারা যে রেফারেন্সও আলাপ আলোচনা করেন, অনেকে অ্যাবাউট 90% মানে ওইগুলা যে কমপ্লাই করে বা আলাপ আলোচনাগুলা অনেক পজিটিভ হয়। আর কিছু মানুষ আছেন যারা ওনারা আলাপ আলোচনা করেন এবং বিভিন্ন নিউজ কালেকশন করেন এবং তর্ক বিতর্কের মাধ্যমে এবং প্রমাণপত্রের মাধ্যমে অনেক পজিটিভ নেগেটিভ তুলে ধরেন বা নিজের একটা মত প্রকাশ করেন বা একটা যুক্তি প্রদর্শন করেন, মতামতের বৈষম্যতা, ওইগুলা নিয়ে আলাপ আলোচনা করেন। এর মধ্যেও কিছু কিছু মানুষ আছে নিজের অস্তিত্ব এবং গঠন, সমাজের মধ্যে গঠন ধরে রাখার জন্য বা সৃষ্টি করার জন্য বা নিজের স্বার্থ বা অন্যান্য ফোকাস নিয়ে কাজ করেন, ব্যক্তিত্বকে প্রকাশ করার জন্য করেন। আর কিছু কিছু মানুষ আছে সমাজের ভালোর জন্য বা দেশ ও জাতির ভালোর জন্য কাজ করেন। সর্বদিক দিয়ে আছে, সর্বদিক দিয়ে, কারণ মানুষের ভেতর তো চেনা যায় না। মানুষের যে একটা রুহু আছে, আত্মা আছে, এগুলো তো চোখে দেখা যায় না, ইনভিজিবল। তো বোঝা যায় না কোন সময় কী হয়। সময় মতো বোঝা যায় যে বাতাস ঠান্ডা না গরম, এইটাই হইল বাস্তব ব্যাপার। তবে আমার ধারণা ওনাদের মধ্যে কিছু মানুষ আছে যে আলাপ আলোচনা করে অত্যন্ত পজিটিভ বা করতেছে। আমার মনে হয় অন্যান্য যে বাংলাদেশের রাজনীতিবিদ যারা আছে বা দলগুলো আছে ওনাদেরকে ভয় পায়।
কারণ ওনারা আসলে প্রকৃতপক্ষে যে সমাজ, দেশ ও সমাজ ও মানুষের জন্য কাজ করে বা ওইগুলো আসলে কমপ্লিটলি বোঝা যায় যে হনেস্টলি ওনারা আলাপ আলোচনা করে, যার কারণে ওনাদেরকে বিভিন্ন দল কর্তৃক ভয় পায় বা ওনাদেরকে কোনো ধরনের সুযোগ সুবিধা বা স্থান দিতে ভয় পায়। তো আসলে প্রকৃতপক্ষে দেশের জন্য কিছু ভালো মানুষের প্রয়োজন আছে, দেশের রাজনীতিতেও কিছু ভালো সৎ মানুষের প্রয়োজন আছে যারা আলাপ আলোচনা করতে পারে। আর এদের মধ্যে যদি কিছু মানুষকে দেশের বিভিন্ন দলের রাজনীতিতে নিলে সুযোগ সুবিধা হয়, তাহলে নেবে না কেন? সারা বিশ্বে যে আমাদের প্রবাসী বাঙালি যারা আছে, অনেকেই পড়ালেখা করছে বিদেশে। বিদেশে যারা পড়ালেখা করছে, যতটুকুই করছে অত্যন্ত মান উন্নয়ন পড়ালেখা করছে, এবং যে বিদেশের যে সামাজিকতা চলাফেরার যে চারিত্রিক একটা ব্যাপার আছে, ওইটার তো বিরাট পরিবর্তন। সো আমি মনে করি ওই মানুষগুলা দেশে যদি কোনো বিভিন্ন দলে বা দেশের রাজনীতির প্রাঙ্গনে যদি সুযোগ সুবিধা পায়, অত্যন্ত ভালো হবে। ওরা দেশের জন্য ভালো কাজ করতে পারবে, কারণ বিভিন্ন দেশে ঘুরেছে, বিভিন্ন দেশ দেখেছে, বিভিন্ন দেশের সমাজ দেখেছে, বিভিন্ন দেশের শৃঙ্খলা, আইন কানুন সব কিছু দেখেছে। তো ওইগুলো আসলে ইমপ্লিমেন্ট করতে হয়। পূর্বের অনেক গভর্নমেন্ট আছে, ওনারা আসছে গেছে, কিন্তু ওনারা তো সারা বিশ্ব ঘুরছে, ওনারা জানে, বাট ওনারা করে নাই। আর ওনারা চায় নাই যে মানুষ, আমাদের বাংলাদেশের মানুষ যে একটা সভ্য সমাজে পরিণত হোক, বা হলে হয়তো নির্বাচনের সময় ওনাদেরকে কন্ট্রোল করা যাবে না, এর জন্য হয়তো করছে না বা করছে। যাই হোক, ওইগুলা আসলে আর অতিরিক্ত সমালোচনা করতে চাই না। বর্তমান মডার্ন যুগে বিজ্ঞান শৃঙ্খলার বদলতে সমাজে মানুষের প্রয়োজনের তাগিদে অনেক ভালো কাজ নিজের অজান্তেই করতে বাধ্য হয়। যেমন অসহায় মানুষ, অসুস্থ মানুষগুলোকে সহযোগিতা করে, সাহায্য করে, ওইগুলা কন্টেন্ট তৈরি করে এবং সমাজে ছড়িয়ে দেয়। এবং এরই মধ্যে অন্যান্য প্রাণী, যে কুকুর, অসুস্থ কুকুর, সুস্থ কুকুর, বা কুকুরকে খাদ্য দেওয়া বা ওইগুলা অন্যান্য জিনিসগুলা অত্যন্ত সুন্দরভাবে উপস্থাপন করে, সহযোগিতা করে মানুষ। এখন বলতে পারেন যে নিজের স্বার্থেই করতেছে, বা কোনটাই মনে করেন যে ভিউয়ের প্রয়োজনের জন্য করতেছে, বা এই সেই বা যাই করুক, কিন্তু নিজের স্বার্থেই করুক, বাট মানুষের যে আচরণটা তো দিন দিন মানে পজিটিভ হইতেছে, মানে আচরণটা তো বদলিতেছে, এবং নিজের স্বার্থেই হোক আর অজান্তেই হোক, এই অনলাইনের বদলতে মানুষের ভালো কাজের প্রকাশ হইতেছে, এবং নিজেও একটা ভালো কাজের দিকে অগ্রসর হইতেছে, এবং নিজেরও অভিজ্ঞতা, আগ্রহতা বাড়তেছে, এবং অন্যকে অনুপ্রেরণা দিতেছে। সবচেয়ে বড় বিষয় হলো যে মানুষ, অসহায় মানুষ, পশু যেগুলা আছে, মানুষ এগুলার যে চাওয়া পাওয়া পরিপূর্ণ করতেছে, ওইগুলার একটা মহৎ কর্ম এবং মহৎ উদ্দেশ্য ভাবে প্রকাশ হইতেছে, এবং সমাজে অন্যরা শিখতেছে। পরিশেষে আমি অত্যন্ত বিশ্বাসের সাথে বলতে পারি যে ভবিষ্যৎ প্রজন্মে এবং ভবিষ্যৎ যখন আসবে সামনে, হয়তো আমরা দেখব অথবা আমরা দেখব না, বা আমরা এখন অনুমান করতে পারতেছিও না, মানুষের আচরণ ভালোর দিকে যাবে। আর যারা অজ্ঞ, কিন্তু অজ্ঞই থেকে যাবে। তাদের চিন্তা শক্তি, আইকিউ লেভেল সেখানেই থাকবে, কারণ মূলত তারা অজ্ঞ। আর নতুন প্রজন্মের যারা, বা অন্যান্য পূর্বের প্রজন্মের যারা নবীন প্রবীণ কিছু মানুষ আছে, যে ওনারা পাওয়ারফুল জ্ঞানের দিক দিয়ে, আইকিউ লেভেলের দিক দিয়ে, ওনারা ঠিকই এই অনলাইনের মাধ্যমে, যোগাযোগের মাধ্যমে, আর নিজের জ্ঞান প্রকাশনার মাধ্যমেই একটা ভালো সমাজ তৈরি করবে, এইটা আমি বিশ্বাস করি। যাই হোক, অনেক কিছু আলাপ আলোচনা করলাম, আমার ভুল ত্রুটি হতে পারে, আলাপ আলোচনার মাধ্যমে মনে কিছু নেবেন না, আর ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।